নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি জ্যোতিষের কিছু সংক্ষিপ্ত বিষয়, যেমন আমার ব্যবসা। অনেকেই এসে প্রশ্ন করেন আমার ব্যবসা কি এই সময় হবে। এবারে আপনার ব্যবসা, আপনি নতুন করে ব্যবসা শুরু করছেন বা কারোর একটা ব্যবসা আছে, সে হয়তো আর একটা ব্যবসার চেষ্টা করছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যদি আপনার সপ্তমপতি গ্রহটা, ঠিক আছে, সপ্তম থেকে ব্যবসা বিচার করা হয়, সপ্তমপতি গ্রহটা যদি চর রাশিতে বা দ্ব্যর্থক রাশিতে গিয়ে বসে থাকে এবং আপনার দশা অন্তর্দশা যদি খুব ভালো চলে, দ্বিতীয় একাদশ সপ্তমের কোনো কানেকশনের যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে ওই সময় ব্যবসা হবে বা একের অধিক ব্যবসা হবে। অনেকের দেখা যায় যে একের অধিক ব্যবসা আছে, আবার অনেকের একটাই ব্যবসা আছে। এবার অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করে যে দাদা, আমি এই সময় ব্যবসায় হাত দেবো, ব্যবসাটা কি করা উচিত হবে? সেক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্ম সাল তারিখ সময় অনুযায়ী যে আমরা ছকটা করি, ছকটা থেকে একটা বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা আমরা তৈরি করি। এবার এই দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশাটা যদি দ্বিতীয় সপ্তম একাদশের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয়, মানে নক্ষত্রে আছে বা সপ্তম, দ্বিতীয় সপ্তম একাদশের দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে যদি হয়, আবার যদি দেখা যায় যে আপনার যেখানে লং লেখা আছে সেখান থেকে সপ্তম ভাব অ্যান্টি ক্লকওয়াইজ গুণে 7 নম্বর ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, বা 7 নম্বর ঘরে যদি আপনার ঘরের যে অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহটা যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু ওই সময় আপনার কিন্তু ব্যবসায় নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে, বা ব্যবসায় আপনি নিযুক্ত হলে আপনার কিন্তু ভালো হবে। তার সঙ্গে দ্বিতীয় সপ্তম একাদশপতির কোনো শুভ গ্রহের দশা চাই, তাহলে কিন্তু আপনি ব্যবসায় লাভবান হবেন। আর যদি দেখা যায় যে বৃহস্পতি হয়তো সপ্তম ভাবে অবস্থান করছে বা সপ্তমে দৃষ্টিদান করছে, অথচ আপনার ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির দশা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি ওই ব্যবসায় লস করবেন, অযথা অর্থ ব্যয় হয়ে যাবে। আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকার চারানাও আপনি ঘরে ঢোকাতে পারবেন না। কারণ হচ্ছে আপনার বৃহস্পতি সপ্তমভাবে দৃষ্টিদান করে ব্যবসার একটা সম্ভাবনা তৈরি করলেও দেখা যাচ্ছে যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যেহেতু দশা অন্তর্দশা চলছে, আপনার নিজের ভুলের জন্য, আপনার নিজের সিদ্ধান্ত ভুলের জন্য কিন্তু আপনার অর্থ নষ্ট হয়ে যাবে, বা কাউকে আপনি ধার এমন দিয়ে ফেললেন যে দেখা গেল সে আপনাকে ফ্রড পার্টির পাল্লায় পড়ে গেলেন। এইগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করার জন্যই কিন্তু আমার কাছে ম্যাক্সিমাম লোক কিন্তু আসে। আমি কিন্তু এক একটা লোককে মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা সময় নিয়ে বিচার করে থাকি। অনলাইনেও তাই করি, অফলাইনেও তা করি। অনলাইনে বিচার করার সময় আপনি জন্ম, সাল তারিখ, সময়, নাম এগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনি 501 টাকা আমার ফোনপে নাম্বারে পাঠাবেন। তারপর আপনার ছকটা আমি তৈরি করব, লিখে দেবো, 2 পাতা লিখবো, লিখে আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আপনি সেটাকে ভালো করে পড়ে বুঝবেন। তারপর আপনাকে আবার আমি 1 ঘন্টা সময় বা আধ ঘন্টা সময় দেবো। এই সময় আপনার সঙ্গে আমার কথা হবে, ডিসকাশন হবে। এবার এই ডিসকাস করার পরে যদি আমাকে আমার বিচার, আমার কথাবার্তা, আমার বিহেভিয়ার ভালো লাগে আপনার, তখন আপনি প্রতিকারের নেওয়ার চিন্তা করবেন এবং সেই প্রতিকারটা আপনি বাড়িতে বসেই প্রতিকার পাবেন। স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে পোস্ট, মানে স্পিড পোস্টের মাধ্যমে আপনার প্রতিকার, এবং আপনি অনলাইন টাকা পেমেন্ট করবেন। কাজেই আপনারা কোনো দিক থেকেই অসুবিধার সম্মুখীন হবেন না। আপনারা একবার যোগাযোগ করে দেখুন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।